তো এইটা হচ্ছে ভালো মতো সাজিয়েছি। এটা তো দেখেছো আগের দিনই বললাম জিনিসটা, যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ করবে, ঠিক আছে? এগুলো ঢেকে রাখবে একের সাথে এক যোগ, একের সাথে দুই যোগ। ব্রেনটাকে ওইভাবে ট্রেন করো যে কত হচ্ছে, কত ফাস্ট আসছে আর কি, ভাবতে জেনে না হয়, গুনতে জেনে না হয়। এক আর একে যোগ করলে এক দুই, এক আর তিনে, এক আর চারে, এইভাবে দুই আর একে, দুই আর দুইয়ে, দুই আর তিনে, দুই আর চারে, ঠিক আছে? সেভাবে সিমিলার তিন, তিনের সাথে, চারের সাথে, পাঁচের সাথে, নয়ের সাথে, এইভাবে যোগগুলো আর কি ক্যালকুলেট করলে ফাটাফাট কাজে লাগবে। নেক্সট এবার হচ্ছে কি কি করবে তোমরা, ওই যেগুলো ডিজিট গুলো আছে না, ডিজিট গুলো গুনে গুনে ফার্স্ট ফার্স্ট বলার চেষ্টা করবে, ঠিক আছে? যে ডিজিট যেগুলো আছে সম্পা, ওই ডিজিট গুলো গুনে গুনে বলার চেষ্টা করবে আমাকে যে কত হবে ওই ডিজিট গুলো। যদি বলি আমি যেটা প্রথমের ডিজিট যেটা আছে, প্রথমের ডিজিট গুলো গুনলে কত হবে রে? 2 2 4 আর 4 6 10 7 17 17 আর 8 25, 25 আর 9 কত হয়? 34 এই নাম্বার, ঠিক আছে? এই ডিজিট গুলো গুনবো, বুঝা গেল? তাহলে আমাদের কি হবে, একটা দেখার সিস্টেম ডেভেলপ হবে। বলো তো এটা কত হবে? আমি ফোকাস একটু ঠিক করে নিই। 29 28 29 হবে। কি করে বলো? 3 3 6 না রে? 3 3 6 4 10 5 15 6 21 21 এর সাথে 28, ঠিক আছে? দেখতে দেখতেই যেন হয়ে যায়, ঠিক আছে? নেক্সট, হ্যাঁ 9 আর 8 17, 8 9 17 আর সাথে 24, 24 আর 8 32 আর 8 40 আর 6 46, না? একটা কন্টিনিউয়াস প্যাটার্নের যেন আছে। নেক্সট 8 আর 16, 16 আর সাথে কত হবে? 23, 23 আর 4 27, 27 5 32, 32 6 38, 38 আর সাথে 38 আর সাথে হবে তোমার হচ্ছে 43, বলবো না 44, আর 44 না 45, 45 আর 9 54, 54 আর 6 60 আর 6 66, ঠিক আছে? এবার নাও এগুলো একটু 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 করে। 8 6 14 4 18 19, 19 আর 8 হচ্ছে তোমার 27 2 29, আর সাথে 36, 36 আর 6 42, 42 আর 3 45, ঠিক আছে? এরকম করে নেক্সট এটা করো। অপশন কেউ দেখতে যাবে না, ঠিক আছে? 46 48 48 হচ্ছে। আচ্ছা আমি দেখি। আচ্ছা ভাই আমি কি করছি দেখো তো, 9 আর 1 10 করে নিলাম, বুঝলা? 9 আর 1 10 7 17 1 18 18 3 21, 21 আর 9 30 6 36, 36 36 আর 7 হচ্ছে 43 আর 6 3 46 হচ্ছে, বুঝলাম? চলো এটা করো। 8 আর 16, 16 আর 9 25, 4 29 আর 3 32, 32 আর 2 34, 34 আর 9 43, 43 আর 7 50 6 56, 56 আর 8 কত রে? 64, 64 3 67 2 69 70, 70 হচ্ছে 71 কোথায় হলো? করো আরেকবার করো। কন্টিনিউয়াস আসবে, কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রথম একটু অসুবিধা হতে পারে। দেখো কোন সংখ্যার সাথে 9 যোগ করব, আমি বললাম যে 18 এর সাথে 9 যোগ করব, ঠিক আছে? এ থেকে 1 কমাবা 27 হবে, দেখে দেখে পাট পাট। আচ্ছা এখানে 10 যোগ করলে 28 হতো, 9 যোগ করলে সবসময় এখান থেকে 1 কমে যেত, হলো? আর 9 যদি বিয়োগ করে 1 বেরিয়ে যাবে ওই মানে এ থেকে। তো ওই যে ওটাই বললাম 8 8 16 হয়তো, 16 আর 9 25, 25 4 29, 29 আর 3 32, 32 2 32 আর 2 34, 34 আর 9 43, 43 আর 7 50 6 56, 56 আর 8 64, 64 3 67 2 69 আর 1 70, তাই না? কন্টিনিউয়াস আসবে। নাও এটা বলো। বুঝতে ভুলে গেল। কত হলো? 92।
মানে 13, 13 আর 9 22 হবে, 22 3 25, 25 আর 7 32, 32 আর 9 হবে 41, 41 আর 47, 4 51, 5 56, 56 আর 6 62, 62 আর 8 হবে 70, 3 73, 82, 84, 84 আর 8 কত হয়? 84 আর 8 হয়ে যাবে তোমার 93, তাই না? এরকম করে যে দেখতে দেখতে নাম্বারটা হবে। আমি তো তাও এখানে বলে বলে করছি, ঠিক আছে জিনিসগুলো, এই যে প্র্যাকটিস একটা একটা করে প্র্যাকটিস হতে 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 জিনিসগুলো কাজে লাগবে রে। ক্যালকুলেশন এগুলো করাই না, কোথাও কোথাও করাই না, ঠিক আছে? ছেলেপেলেরা খুব দুর্বল হয়ে থাকে। সবগুলো পার্সেন্টেজ প্রফিট লস পড়ে দিলাম, আগের বছর আমিও পড়িয়েছি, কিন্তু ছেলেপেলেদের ওই যে ক্যালকুলেশনের স্পিড নিয়ে আসা যায় না। ক্যালকুলেশনের স্পিড না আসলে ফাস্ট করতে পারবে না। এটা বলো ফটাফট দেখে কত হবে? অপশনের দিকে তাকালে তুমি বরবাদ হয়ে যাবে। এই যে হাতে 69 হচ্ছে। এই দেখো বললাম কি প্রথমের গুলা, এই যে প্রথমে দেখালাম তোমার যে একটা দেওয়া ছিল, যদি এটা গুনতে প্রবলেম হয় তাহলে এই যে প্রথমেরটা করবে প্র্যাকটিস। 8 6 কত হয়, 9 6 কত হয়, ওইগুলো বারবার করে এলোমেলো করে গোনার চেষ্টা করবে, বুঝছো? আচ্ছা 6 আর 8 কত? 14 না রে? 8 6 14, 14 আর 7 21, আর 4 25, 5 30, 30 6 34 আর 5 41, 41 7 48, 48 9 57, 2 59, 60 69, এরকম করতে হবে ধীরে ধীরে। এটা সমীর, এটা কত হচ্ছে? 8 7 15, 15 আর 7 22, 22 6 28, 28 7 35, 35 4 39, 3 42, 42 7 49, 49 9 58, 58 আর 7 হবে 65, 65 আর 7 হবে 72, 74, 74 আর 7, 74 আর 7 হয়ে যাবে 81, 81 আর 8 হয়ে যাবে 89, 89 আর 7 হয়ে যাবে 96। এরকম হচ্ছে? এটা করো। এর আছে প্রশ্নটা না বড় করতে হবে? আচ্ছা প্রথমে 8 7 15 না রে? 15 20 17, 17 আর 7 7 7 14 হয় মানে 24, 24 আর 5 29 আর 4 33 আর 2 35, 35 আর 9 44, 44 আর 7 হয়ে যাবে 51, 51 আর 9 হবে 60, 68 69 73, 73 হয়ে যাবে 77, 77 আর 8 77 আর 8 হয়ে যাবে তোমার 85, 85 আর 6 91, 91। এই কি করছো জয়শ্রী? এই যে এদিকে ধ্যান দাও, অ্যাটেনশন এদিকে দাও। কি করা যাবে তো নাকি সমীর? এইভাবেই স্পিডটা উঠবে। ওই যদি বলে যোগ ওখানে করবো, আমি হাতে গুনতে যাচ্ছি, তাহলে মহা বিপদ হয়ে যাবে। কত হবে? 8 একে 9, 9 আর 7 16, 16 আর 8 16 আর 8 হয়ে যাবে 24, 24 4 28, 28 4 32, 32 আর 8 40, 4 44, 44 আর 5 49, 49 আর 8 57, 2 59, 59 আর 6 59 আর 6 65 না রে? 65 3 68, 2 69, আই 70 70, 5 75, 75 8 83, 83 আর 6 89, 89 আর 4 93, 93 আর 5 98, তাই না? এইভাবেই স্পিড হবে। অপশনগুলো সব ভুল টুল দেওয়া আছে, বুঝলাম? এটা কথা হচ্ছে 9 9 18, এই যে দেখো 3 নং 27 দেখতে পেয়ে গেলে, 3 নং ওটা 8 আর 1 9 ধরলাম, 3 নং 27 আর একটা 9, 4 নং 36 হয়ে গেল, 3 আর 6 যোগ করলে যে 4 নং 36,
36 আর 7 বলো কত হয়? 36 আর 7 হবে 43। 43 আর 7 কত হবে? 43 আর 7 50। 50 আর 8 58, 58 আর 8 হয়ে যাবে 66। 66 আর 5 হবে 71। 71 আর 7 হবে 78। 78 আর 7 হবে 85। 85 3 88। 88 আর 5 হবে 83। আর 88 আর 5 হবে 93। 93 আর 6 হয়ে যাবে 99। 99 আর 1 100। 100 108 118। 118 সাথে 124 হচ্ছে তো 123 হচ্ছে। আবার প্রথম থেকে। আচ্ছা 9 9 18 আবার 9। আচ্ছা 9 9 18 আর 1 19। 19 আর 8 কত হয়? 19 আর 8 27। 27 3 30 6 36। 36 আর 7 36 আর 7 43। 43 আর 7 50। 50 আর 8 58। 58 আর 6 64। 64 আর 5 69 আর 7 76। 76 আর 7 83। 83 3 86। 86 আর 5 91। 91 আর 6 97। 97 আর 8 97 আর 8 হয়ে যাবে তোমার 105। 106 116। 116 আর 6 116 আর 6 কত হবে? এবার তো 122 হচ্ছে। এবার তো হরে কৃষ্ণ। চলো আমি এখানে করছি, বোর্ডে লিখছি দাঁড়াও। আচ্ছা এই দেখো, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, বুঝলা? 4 9 36। 36 আর 7 36 আর 7 কত বলো? 43। 43 আর 7 50। 50 আর 8 58। 58 আর 8 64। 64 আর 5 69। 69 আর 7 58 আর 8 64 না তো 65। কত বললাম? 65 কি করবে? 64 তো হবে। 58 আর 8 কত হয়? 59 60 61 58 দুটাই তো জোড়া জোড়া 58 তো কি হচ্ছে? আর এই 16 আর 2 ওখানে থাকছে যে তো 65 কি করে হয়? 66 হচ্ছে 66 58 আর 8 66। ও আমি আবার বলেছি, চলো আবার আচ্ছা 9 9 18 1 19। 19 আর 8 19 আর 8 27। 27 3 30 6 36। 36 আর 7 43। 43 আর 7 50। 50 আর 8 58। 58 আর 8 58 আর 8 66। 66 আর 5 71। 71 আর 7 78। 78 আর 7 85। 85 আর 3 88। 88 আর 5 93 আর 6 99। এই যে 99 আর 1 100। 108। এই যে এখানে 10 118। 118 আর 6 কত হয়? 124 হয়। 124। আমি তো ঠিকই বলছিলাম। হ্যাঁ বারবার করে কত গন্ডগোল হচ্ছিল। আর এগুলো বড় বড় করে করতে বলছো নাকি? এগুলো এটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা করতে দেখি কত আসছে তোমাদের মাথায়, ব্রেনে। কত কত না বলি বলো, আমি জল দিয়ে সেটা আমার কাছে আমার 103 আমার তো মনে হলো 96। কত? আমার 103 হচ্ছে। বাবা এত ডিফারেন্স। আর আবার 96।
অবশ্যই অবশ্যই নিয়ে এর মধ্যে বলুন। 7 5 কত রে? 12 7 5 12 8 20 4 24 একে 25 25 27 25 আর 2 27 3 30 36 36 আর 8 হয়ে যাবে তোমার 44 44 আর 9 হয়ে যাবে তোমার 44 আর 9 হয়ে যাবে তোমার 53 53 4 57 59 59 64 64 3 67 67 দিয়ে 69 70 74 80 80 এদিকে 8 7 15 95 না রে এটা কত আছে দেখি আরে মার 35 9 5 কত 14 18 96 বলছে তোমাদের 94 কারে কত আসছে 96 আসছে তো প্রথমে কত আসছে 6 3 9 9 5 14 14 আর 4 18 18 আর 9 27 27 আর 8 27 আর 8 35 35 আর 7 42 42 আর 5 47 47 আর 6 53 53 আর 5 58 58 আর 4 62 আর 6 68 68 আর 8 76 8 8 16 যে 76 আর 7 76 আর 7 ওদিকে 4 দিয়ে দাও 3 দিয়ে দাও 83 83 আর 6 89 89 আর 3 92 92 আর 4 এরকম প্র্যাকটিস করতে হবে ঠিক আছে মাঠে দৌড়ানোর আগে যেরকম প্র্যাকটিস করে এরকম অঙ্ক করার আগে আমাদের এগুলো যোগগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এগুলো ফাইনাল এগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নিজে নিজে হ্যাঁ এমন এক গোটা দিন গোটা পড়ে যায় গোটা গুটা এত পুরো বস্তা দিয়েছে এইটা যে ই দিয়েছে ধরে নাও যেদিক থেকে খুশি ওদিক থেকে যোগ করো এদিক থেকে যোগ করো কোনাকুনি যোগ করো পুরোটা যোগ করতে হবে পুরোটা যোগ না তুমি করতে পারো কোনো চাপ নেই ঠিক আছে মাথা শেষ হয়ে যাবে ও মানে এদিক থেকে যেখানে খুশি তোমার ধরে নাও যে ওই দিক থেকে যোগ করবে একটা যে কোনো লাইন তুমি ভাবলা যে আমি এদিক থেকে শুধু একটা যোগ করব তুমি ভাবলা যে আমি শুধু এটা লাইনকে এটা লাইনে যোগ করব তুমি ভাবলা যে আমি এই দুটো লাইন যোগ করব ঠিক আছে এরকম করে র্যান্ডমলি প্র্যাকটিস করার জন্য আর কি মানে আটার সাথে আটা হ্যাঁ তোমার ব্রেনকে প্র্যাকটিস দেওয়ার জন্য ঠিক আছে প্র্যাকটিস করে করে এমন হয়ে যাবে ডেটা নাম্বার দিলেই তোমার ব্রেন বলবে হ্যাঁ এটা হবে ঠিক আছে তারপরে এগুলো তো আমরা প্র্যাকটিস করেছিলাম না রে লাস্টের দিকে হয়তো কিছু ছিল ওটা একটা টাইপ ছিল যেটা বাকি ছিল আমাদের একটু রেস্ট হয়ে যাবে বোর্ডটা এমনিতেই হবে তোর হলো স্যার এখানে যোগ বিয়োগ কেন শিখাচ্ছেন ওটাই তো করে দেওয়া আগে অনেক কিছু করানোর পর এত বছরের এক্সপিরিয়েন্স ছেলেপেলেদের দেখার পর জিনিসটা নিয়ে আসতে হয়েছে আমি তো জানি না যে ছেলেপেলে এত ইয়ে হবে এখন করতে হচ্ছে এগুলো যোগগুলো তো প্র্যাকটিস করানো ছিল না তোমাদের এটা একটা মনে আছে কিরকম করে শিখেছিলাম রে যে প্রথম
শূন্য আর পরের দুটো যোগ কত হবে যোগ করলে এটা 9 আর 8 17 170 আর 5 আর 3 8 178 ঠিক না এরকম করে বলবো এটা কত হবে 6 3 9 90 6 আর 7 13 103 ঠিক আছে এইভাবে এটা কত হবে 8 4 12 120 128 তাই না বলতে হবে এটা কত হবে রূপা বিরাশি 9 আর 8 17 170 আর 7 5 12 তোমরা বুঝতে পারছো না না আসলে তো কেমন করে বুঝবা 97 আর 85 তোমরা দেখে নাও যারা আসনি ঠিক আছে যে এরকম যোগ করার ক্ষেত্রে আমরা কি করব যে এটাকে বলে এককের ঘর এটাকে বলে দশকের ঘর দশকের গুলো আগে যোগ করবা ঠিক আছে দশকের গুলো যোগ করো কত হচ্ছে 9 আর 8 17 আর একটা শূন্য নিবা আমি এগুলাকে আলাদা আলাদা এরকম লিখতে পারি ঠিক আছে 90 প্লাস 7 লিখতে পারি না প্লাস 80 যোগ 5 ব্যাপারটা তো একই না 85 আর 97 তো আমি করছি কি যে 90 আর 80 কে যোগ করে নিচ্ছি আলাদা করে 9 আর 8 17 আর 7 5 12 182 এইভাবে আমরা করছি জিনিসগুলো বুঝলাম সমীর তো কি করব আমরা প্রথমের যেগুলো আছে ওগুলো যোগ করব আর একটা শূন্য নিবা আর পরেরগুলো যোগ করে ওর সাথে যোগ এটা বলো কত হবে তাহলে গিয়ে 9 আর 8 কত হয় 17 17 মানে 170 আর 3 রেখে 4 174 পরেরটা 9 6 15 150 8 5 13 163 খালি জাস্ট পরেরগুলো দেখবো যোগ অটোমেটিক তোমার ব্রেন করে দেবে ঠিক আছে এটা কত হবে 7 7 14 147 ঠিক আছে জয়শ্রী বলো বড় তার জয়শ্রী বলো তো এটা আলাদা ঠিক আছে এটা একটা ভালো টাইপ ঠিক আছে এটা ফার্স্ট যে করতে পারবে শুধুমাত্র খালি যে আমি অঙ্ক জানি করতে পারছি না এটা কত হবে রে ভেরি গুড 152 7 7 14 140 আর 7 5 12 তাই না এটা বলো তো কি নামটা তোমার সম্পা বলো 7 5 ওই যে ওটা বলো কত যোগ করে 130 31 হবে ভেরি গুড জোরে বলার চেষ্টা করেছি যে এক তো মানে 7 5 12 120 আর 9 আর 2 11 বুঝলা তুমি এটা বলো তো পরে এটা কত হচ্ছে তাই না সমীর শুভ বুঝতে পারছো কিছু 9 আর 8 17 মানে 170 আর 9 আর 8 17 তো 170 এর সাথে 17 যোগ করলে ব্রেন তোমার কাজ করবে না করবে না এটা বলো তো তুমি সুস্মিতা তোমরা রেডি রাখো आंसर ওকে বলতে দাও 7 আর 3 10 হয় মানে আরেকটা শূন্য আর 7 5 12 এই 100 সাথে 12 যোগ করলে কত হয় 112 এটা বলো তো প্রিয়া এটা বলো তুমি পুরবি 100 না এটা বলো তো শুভ লাস্ট আর দুই একটা তারপর জিও করতে পারবে 134 হ্যাঁ তুমি করার চেষ্টা করছো ব্রেনকে ইনফরমেশন দাও দেখো ঠিক ক্যাচ করে যাবে কি নামটা জানি না কি নাম সরব ওইটা বলে যখন
কোনারে জিজ্ঞেস করাতে তখন যদি কোনো সময় পেত মানে ওই আগে আচ্ছা বলা তো ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো, দেখবে ঠিক হয়ে যাবে তোমার। ভুল করাটা মেইন জিনিস নয়, পারে যে জিনিসটা ঠিক আছে? প্র্যাকটিস করাটা ঠিক। শিখতে হবে। ভুল তো হচ্ছে হোক, ভুল না হলে ঠিক হয় না কোনোদিন, ঠিক আছে? হ্যাঁ, 8 5 13 130 আর ওদিকে 8 5 13 130 এর সাথে 13 যোগ করবো তো 143 তো কাজেই হবে। সমীর এটা বলো তো দেখি, এইটা না এটা বলো। কত সমীর? হ্যাঁ কিভাবে হলো একটু বোঝাও তো। তো 7 আর 7 হচ্ছে 6 আর 8 14 40 আর 7 6 7 6 13 তাই না? 140 এর সাথে 13 যোগ করবো 153 হয়ে গেছে সবার আশা করি প্র্যাকটিস। বাস এইটুকু এখন কনসেপ্ট ক্লিয়ার। তাহলে বুঝতে পারলে জিনিসটা কিরকম করে আমাদের করতে হবে। এটি খালি পাশে না অপশন নাই কেন বর্ষার সময় দিকে কি হচ্ছে না ঠিক না এটা কত বেরোচ্ছে অ্যান্সারটা বলতে বলতো কেউ? সিমিলার সেম স্টাইল, ওখানে জাস্ট দুটো ছিল, এখানে জাস্ট 5 6টা আছে, এটাই আর কি। প্রথমের গুলো আগে যোগ করো আর একটা শূন্য নিয়ে নিবা। বলো প্রথমের গুলো যোগ করছে। হ্যাঁ 4 আর 3 7 7 5 12 12 9 21 21 আর সাথে 28 28 আর 9 28 হচ্ছে 37 37 মানে 370 হয়ে গেল। আর এইদিকে হচ্ছে কত? 9 আর 5 14 14 আর সাথে 21 21 আর সাথে 28 28 আর 5 32 আর 33 33 আর 5 38। তো এইদিকে কত ছিল? 370 370 আর 408 408 হচ্ছে 38 বললাম না? 408 ব্যাপারটা বুঝলা সেম। তো ওইরকম করে আমরা প্র্যাকটিসটা এগিয়ে যাবে। এটা করো তো দেখি কত হচ্ছে, এটা দেখে বলো, তারপর আমরা বিয়োগের গুলো এগিয়ে যাবো। আমার 541 হচ্ছে 440 440 হচ্ছে 541 440 440 বলছে এরা। আচ্ছা 9 9 18 18 আর 6 24 24 আর 8 32 32 আর 3 35 35 আর 6 হচ্ছে 41 410। আর পরেরটা হচ্ছে 7 7 দুগুণে 3 7 21 21 আর 5 হচ্ছে 26 26 আর 4 হচ্ছে 40। এদিকে কত ছিল? 26 আর 4 410 26 আর 4 30 440। ঠিক আছে বুঝলাম। তাহলে মোটামুটি বেসিক ক্যালকুলেশনের মধ্যে যোগের মধ্যে পড়লো সরব, বুঝলাম। এখানে আর মনে পেজ নাই, এখানে 500টা মতো পেজ করেছিলাম প্র্যাকটিসের জন্য, এগুলো বানানো হয়েছে। এতদিন পড়ালাম কিন্তু এরকম পড়াইনি, বুঝলাম। এখন আরো বেসিক থেকে হচ্ছে যেন সবাই বুঝতে পারে জিনিসগুলো। হ্যাঁ পিডিএফটা বানাতে হইব, নাহলে হইব না। এখান থেকে সাবস্ট্রাকশনেরটা একটু দেখি। সাবস্ট্রাকশনের ওখানে বিয়োগের ওখানে খুব সুন্দর আছে। হ্যাঁ অনেকে পেরে কি মনে করে, ঠিক আছে, আন্ডার এস্টিমেট করে স্যার, স্যার কি করাচ্ছে আমি এগুলো জানি, এরকম ব্যাপার, ঠিক আছে। এরকম যার মধ্যে চলে আসলো ওই শিখতে পারবে না কিছু, ঠিক আছে।
আমি সবসময় ঠান্ডা থাকার চেষ্টা করি, ঠিক আছে? এই বিয়োগটা সবাইকে বলে দিয়েছিলাম, যারা নতুন আছো ওই যে একটা একটা করে বিয়োগ করবে, 9 এর সাথে 1 বিয়োগ, 9 এর সাথে 2 বিয়োগ, 9 এর সাথে 3 বিয়োগ, বোঝা গেল? 9 এর সাথে 4 বিয়োগ, বারবার করে করবে। বারবার করে করলে তোমার মাথায় চলে আসবে। যাদের ক্যালকুলেশনে খুবই কাঁচা, যারা ধরো অঙ্ক মাধ্যমিক লেভেলের কিছুই করনি, ঠিক আছে, হলো, তাদের জন্য এই এই জিনিসটা করেছি। তারাও যেন বুঝতে পারে জিনিসটা, বোঝা গেল? অনেকেরই গাইডেন্স থাকে না সেই টাইপেরই। তখন আজকে একটা নতুন টাইপ দেখাবো, সেটা হচ্ছে এগুলো টাইপগুলো তো করানো হয়েছিল, কিভাবে আমি শিখেছিলাম জিনিসটা মনে আছে? একটা বলি তাহলে বুঝতে পারবে। এগুলো সিমিলার, সেম, এগুলোর মধ্যে কোনো বেসিক্স নেই। এটা বিয়োগ করলে এমনিতে কিভাবে করবে তোমরা? আচ্ছা, বিয়োগটা করলে কত হচ্ছে উত্তরটা বলো তো আমাকে, আর বিয়োগটা কিভাবে করছো ওই প্রসেসটা আমাকে বলো। 115। তো বিয়োগটা কি প্রসেসে করবে এটা আমি জানতে চাইছি তোমার কাছে। এক থেকে 123 তো আমি 120 থেকে 8 বিয়োগ দিলাম তো 112। আমি 3 যোগ করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, 120 থেকে 8 বিয়োগ আর 3টা পরে যোগ, চলবে? এটা আমি, এটাও ভালো, এটাও খারাপ নাই, চলবে। তাহলে তুমি বলছো যে 120 থেকে 9 বিয়োগ দেবো, 11 পাবো, আর তার সঙ্গে 6 যোগ 17, তাও হবে, এটাও 5 চান্স। এটাও সিমিলার হতে পারে, তাহলে হচ্ছে 126। 30 থেকে 7 বার 23 হবে, আর 3টা যোগ করতে হবে। কোথায় শিখেছো এটা কথা? ছোট থেকে ওটাই করে আসছো? না মানে ভাবছি যে 10 থেকে যদি বাদ দেই কিন্তু সহজ হচ্ছে, চলবে, ঠিক আছে? আরেকটা মেথড করা যায় কিরকম, যে আমি যে আর তোমরা কিভাবে করবে বিয়োগটা বলো তো? ওভাবে ধরো। আচ্ছা, আরেকটা করা যায় যে 33 থেকে 3 বাদ দিব আগে। 33 থেকে আগে 3 যদি বাদ দিই তো 7 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 4 করে থাকছে। আরো এক্সট্রা 4 আগে বাদ করতে হবে আর কি। তো আরো এক্সট্রা 4 বাদ করে দিলে 126। এটাও করা যায়, ঠিক আছে? আচ্ছা, এই যে এই জিনিসটা, এটা বিয়োগ করতে তো কিছু লাগবে না, এটা কারণ বড় আছে ছোট আছে ওর থেকে। যেমন এই যে এটা, তো প্রথমে আমি কি করছি সম্পা, এরকম জিনিসটা যে 152 আছে না, -9 আছে না, তো -9 থেকে আমি দুটো আছে 152 -2 -7 মাইনাসের যোগ হয়ে যায় যে, ঠিক আছে? তো 2 বিয়োগ করলে 50 আর 7 বিয়োগ করতে হবে। 2 বিয়োগ করলে 50 আর 7 বিয়োগ করলে কত হবে? এরকম করে তোমরা ভাবতে পারো জিনিসটাকে, হয়েছে? তাহলে এটাও 5 বিয়োগ করলাম, আর কত বিয়োগ করতে হবে? 3। তাহলে 157। এরকম করে বুঝতে পারলে ব্যাপারটা? এটাও 3 বিয়োগ আর 2 বিয়োগ, 3 বিয়োগ আর 2 বিয়োগ, তার মানে 178, না রে? এরকম করে করতে পারো। আর জয়শ্রী যেটা বললো এটাও ভালো, খুব কনসেপ্টটা লাগলো আমাকে, যে 175 আর 3 যোগ করলে 78। এটাও হচ্ছে। এবার চলে যাচ্ছি আমরা যেটা আমরা শিখেছিলাম আগের দিনে, ডবলের দিকটা। এবারে 100 থেকে বিয়োগ করাটা আমরা ফার্স্ট দেখব। এটা খুব সুন্দর আছে। আচ্ছা, আসো গোটা। এটা কি আছে? উপরে বড় দুটাই, নিচে ছোট দুটাই। উপরে দুটাই বড়, নিচে দুটাই ছোট ছোট। তাহলে সিঙ্গেল সিঙ্গেল বিয়োগ করলেই হবে। এটা কি করব আমরা? সিঙ্গেল সিঙ্গেল বিয়োগ, না রে? এটা কি করব? সিঙ্গেল সিঙ্গেল। তাহলে কত হচ্ছে? 4 আর 2। এটা কোনো রকেট সায়েন্স নাই, বাচ্চা করে দেবে। এরকম কেন করে? এটা কত হবে? সৌরভ, এটাতে আর মেথড খাটানোর কিছু আছে? কাছেই তো আছে। এটা উপরে দুটোই বড়, নিচে দুটোই ছোট, আলাদা করে বিয়োগ করলেই তো হবে, ঘাবড়ানোর কি আছে? এটা সিম্পল। উপরে দুটো যদি বড় থাকে আর নিচের দুটো যদি ছোট থাকে, তাহলে একটা একটা করে ধরে ধরে বিয়োগ করলে হয়ে যাবে। 8 থেকে 3 বার 5, 5 থেকে 1 বার, 4 বার 1।
এটা কত 21 হবে? 21 21 কিভাবে 7 থেকে 9 বাদ 2 আর 9 থেকে 1 বাদ 8 এর মানে 8 থেকে 9 থেকে মাইনাস 8 19 হবে। 19 যোগ কেন করে দিয়েছি আরো বিয়োগ করতে হবে না আমি শিখেছিলাম কিরকম এই তোমরা কি দেখছো পরে দেখবা চেম্বার খুলে নেবা দিঘা চলে অনেক পেশেন্ট চলে যাবে তোমার কাছে। তো প্রথমে আমরা কি করবো রে 98 আর যারা 79 কিভাবে বিয়োগ করবো বলো ওটা দেখতে নিচ্ছি এরকম ওটা দিচ্ছি কিরকম প্লাস মানে এখানে 18 ধরবা ওখানে 80 করে দিলাম ওদিকে 17 9 থেকে 7 বাদ দিলে ও আচ্ছা 2 এখানে 20 লিখে দিব আর এখানে 9 থেকে 8 বাদ আমরা যেটা মেথড শিখেছি দেখো ফার্স্ট এর থেকে হচ্ছে কিনা কোনো মেথড যে 9 থেকে 7 বাদ দিলে কত হয় রে 2 আর একটা শূন্য ধরে নেবো ঠিক আছে আর 8 থেকে যদি 9 বাদ দাও তাহলে এই এক মানে মাইনাস 1 পড়ে থাকে তো সেই জন্য এই একটা আবার এখান থেকে বিয়োগ তো 19 হবে এই এক যোগ করে দিয়েছো কেন হ্যালো জিনিসটা সিমিলার বুঝলা তোমরা ক্লিয়ার আচ্ছা এটা বলো তো তোমার এটা তো করতে দিল নাকি হ্যাঁ এটা বলো সমীর এটা কত হবে 7 থেকে 3 বাদ দিলে 4 40 আর 3 বাদ 37 ব্যাপারটা বুঝলাম মুখোমুখি কিন্তু করা যাচ্ছে 7 থেকে 3 বাদ দিলে 4 আর 40 আর 6 থেকে নিচ থেকে উপরটা বাদ দাও 3 তো যেটা ডিফারেন্স পড়ে থাকবে ওটা আরো বাদ দিতে হবে তাহলে হয়ে যাবে আমাদের 30 ঠিক আছে আজকে বিয়োগের আরেকটা মেথড দেখাবো যেটা এটা কিন্তু দেখাইনি ওটা আলাদা এটা কত হবে বলো তো 41 না 21 8 থেকে 6 ভালো করে বলো 19 হচ্ছে না আপনি যে বললেন 8 থেকে 6 বাদ দিই তাহলে 2 থাকলো হ্যাঁ 19 বলো তুলসী এটা তো ছোট ছোট আছে উপরের থেকে তো এক এক হয়ে যাবে এটাও সিমিলার আছে এটাও সিমিলার আছে এটা কত হবে 60 থেকে কত বাদ দেব 60 থেকে কত বাদ দেব 6 বাদ দেব 54 তাই না রে এরকম ফাস্ট কিন্তু হবে না এর থেকে আর এটা ছোট ছোট আছে এটা কত হবে বলো 36 হচ্ছে বুঝতে পারলে তুমি সজিত কনফিউজ আছে মানে কি করবে তুমি আগের দিন আসনি 75 আর 39 প্রথমে বললাম যে 7 থেকে এই যে ডিজিটগুলো বাদ দিবা 7 থেকে 3 বাদ দিলে কত হয় 4 আর একটা শূন্য ধরে নেব হলো আর 9 থেকে 5 বাদ দিবা 4 এই 4টাকে তুমি পরে আবার বাদ দিতে হবে হলো এটা মাইন্ডে যেন করা যায় ওই জন্য তোমাদের মেথডটা শেখানো নাহলে তো তোমাদের গুণে এরকমও করতে পারে অনেকে যে স্যার ওটা 39 আছে 40 ধরে নেব 40 থেকে 75 কত হয় 35 আর এদিকে 136 এটাও করতে পারে অনেকে হ্যাঁ নানা রকমের জিনিসগুলো বলে দিচ্ছি যার যেটা খুশি ভালো লাগে দাঁড়াও এটা একটা শেষ এবার আসবে একটা 100 টাইপ এই যে কত হবে কত বলো কত বলেন বিয়োগ করে 88 কিভাবে বিয়োগটা করছো 100 থেকে আর আর 2 আমি একটা মেথড দেখাচ্ছি দেখি তোমাদের পছন্দ হয় কিনা ঠিক আছে যে কি ভাববো সম্পা আচ্ছা 100 থেকে এখানে 12 আছে তাই না আচ্ছা 100 থেকে আমি বললাম 23 আছে 100 থেকে 15 আছে 100 থেকে 19 আছে
100 থেকে 58 আছে, 100 থেকে ধরে নাও যে 36 আছে। তো এরকম ক্ষেত্রে কি করবা, বেশি কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? বেশি কিছু ভাববো না, যে শেষেরটাকে 10 বানাবো, শেষেরটাকে 10 বানাবো আর বাকি যেগুলো থাকবে 9 বানাবো। ডবল জিরো আছে না, কখন হবে এটা? যে ডবল জিরো যদি থাকে আর দুটো যদি নাম্বার থাকে, বা তিনটা জিরো থাকে মাইনাস তিনটা সংখ্যা থাকে, ধরো 3 3 4 কিছু একটা আছে, যে কোনো সংখ্যা থাক, কি করবা? আচ্ছা বলো, 2 এর সাথে আর কত যোগ করলে 10 হয়? 8। আর একের সাথে কত যোগ করলে 9 হয়? 8 এখানে 8 হয়ে যাবে। এই যে এখানে 7 আর এখানে 7, 7 আর 2 না, এখানে 5 আর এখানে হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 8, ঠিক আছে? এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 6। বুঝলা? কি বুঝলা? বুঝলা তুমি? এক কম ধরতে হবে, মানে কিরকম কি জিনিসটা, যে এই যে লাস্টেটাকে 10 ধরবো, লাস্টেটাকে 10 বানাতে হবে, ঠিক আছে? আর আগের গুলোকে যতগুলো থাকবে 9 9 বানাতে হবে। ধরুন আমি যে বলে দিলাম যে 1000, এরকম আছে, চারটা সংখ্যা আছে, লে এখানে আছে 4 3 2 1, কোনো ঝামেলা নাই। এখানে 10 বানানো মানে 9, 9 থেকে 7, আর এখানে 6, আর এখানে 9 থেকে 5। এত ফাস্ট আসবে? হ্যাঁ, বুঝা গেল? এত ফাস্ট কিন্তু কেউ করতে পারবে না। আজকে যারা আছেন ওরা মিস, এর আগের দিনও যারা আসেনি, আজকেও যারা আছে তারা মহা মিস হয়ে যাবে ওদেরকে। এটা শিখাইনি, এর এতদিন হয়ে গেল পড়ালাম, 3 বছর 4 বছর, এটা আজকে প্রথম শিখালাম। বাকিগুলো সব নাই। কিন্তু কি হচ্ছে, যতগুলো জিরো থাকবে ততগুলো সংখ্যা থাকে। তোমার ধরো ওর থেকে ফের সংখ্যা দুটো সংখ্যা হচ্ছে, তখন কিন্তু ওরকম হবে না, তখন কিন্তু ফের আলাদা রকম একটু আলাদা হবে, খুব আলাদা হবে না, একটু আলাদা হবে। 4টা জিরো আছে আর দুটো সংখ্যা আছে, তাহলে কি রকম হবে? 4টা জিরো আর দুটো সংখ্যা থাকলে তখন ওটা আলাদা টাইপ হয়ে যাবে। আগে এটা একটা করে তারপর এটা দেখাচ্ছি, বুঝা গেল? এটা আগে দেখে নিই, এটা ভালোভাবে সেট হয়ে যায়। তাহলে বুঝতে পারলে জিনিসটা ওইরকম করতে হবে। তাহলে ওখানে 8 আর পরেরটা 9, 9 থেকে একবার, লাস্ট এটা 10 থেকে বাদ দেবো আর আগের গুলা 9 থেকে বাদ দেবো, ঠিক আছে? দেখি তো, তাহলে এটা বলো কত হবে? 7 আর একটা 7 আর 8 মানে 1 আর 7। হ্যাঁ না না 8 আর 7 হবে 87। তাহলে এটা বলো, এটা কত হবে? 4 আর 48। 4 আর 8 মানে ওইদিকে 4, এদিকে 8 আর 84, ঠিক আছে? এটা বলো কত হবে? 83। এইভাবে করা যাবে আর কি, বুঝা গেল? ফাস্ট করা যাবে, একটু ব্রেনে সেট হয়ে যাক এটা। তাহলে 8 আর 1, এদিক থেকে করো, তাহলে এটা করো, তাহলে কত হবে? 6 আর 9, 6 আর 9, 6 আর 9 হবে না বাবু? 9 থেকে 3 বাদ দিতে বললাম না? 9 থেকে 3 বাদ, লাস্ট থেকে 10 থেকে বাদ দেব, 69। পরেরটা বলবে এদিক থেকে করতে যাবা, তাহলে 3 আর 9, তাই না? তারপরটা কত হবে বলো? 4 আর 2, এটা কত হবে? 4 আর 8, এটা কত হবে? এই 0 4 আর 3, এটা 8 না 8 কেন 7 76। আচ্ছা, 9 থেকে 2 বাদ 7, আর দিলে 10 থেকে 4 বাদ দিলে 6, তাই না? ইজি হবে কি না তোমাদের মেথডে ইজি হবে? না এটা ইজি লাগছে, ইজি হবে, ঠিক আছে? এবার দেখি একটু বড় আছে নাকি। নেক্সট এটা বলো কত হবে? 3 2, তাই না?
আসছে ঘুরে দিকে, ঠিক না? এর হলো স্যার এটাও তোমরা করতে পারো যে ওখানে 2 নিয়ে নাও 70 হয়ে যাবে, 70 হয়ে যাবে, ঠিক আছে? এটা তো তোমাদের খালি 100 এর ক্ষেত্রে। এবার যদি স্যার ওখানে 120 থাকে তখন কি করে বেরবো? তো ওখানে 2 নিয়ে নিলে 70 আর 70 থেকে 100 যাবে তো 30, ওদিকে 30 আর এদিকে 32 জিনিসটা। এটাও শিখিয়ে দিলাম তোমাদের, এটাও যেন কাজে লাগে। এটা কত হবে বলো? 9 দিলে 70 39 এরকম করতে পারো। এটা যখন 6 দিলে 40 ওদিকে 60 66 এটাও শিখিয়ে দেই। এটা 4 দিলে 40 60 64, তাই না? এটা কত? 7 দিলে 50 57, বুঝলে ব্যাপারটা? এটা 8 দিলে 50 58, এটা তো বাচ্চা এবার এইটা বলতে হবে ফাটাফাট করে। লাস্টেটা 10 থেকে বাদ দেবো আর আগেরগুলো 9 থেকে বাদ দেবো, হয়েছে? তো লাস্টেটা 10 থেকে বাদ দিলে কত হবে? 8 8 কষ্ট আছে, বুঝে গেল? কিন্তু কি হওয়া চাই যে 3টা 0 আর ওদিকে 3টা নাম্বার হওয়া চাই, তাছাড়া অসুবিধা হবে না কিন্তু। হ্যাঁ, বালা বলো তাহলে কত হবে? 10 থেকে 7 হবে, এটা হবে তোমার 5 আর এটা হবে তোমার 8। এর থেকে ফার্স্ট কি হবে? এর থেকে ফার্স্ট হবে না। কত খুঁজে কত ক্যালকুলেশন এইদিক ওদিক করে এই জিনিসগুলো ভাবা, তারপরে আবার অ্যাপ্লাই করা হচ্ছে ছাত্রদের উপর। হ্যাঁ, ওরা পাচ্ছে কিনা পায় না, তারপরে কিনা আমি নিয়ে আসবো জিনিসগুলো, তবে না পরীক্ষায় পাস করতে পারবে। হ্যান্ডটাই এমনি মুখ দেখানি, এমনি পয়সা তো দিবে না কেউ। তোরা আমার পয়সা বেশি স্যার নেন 500 টাকা করে মাসে। এটা কত হবে সমীর? 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 6 বাদ দিলে 3 আর 2, তাই না রে? এদিক থেকে করতে করতে যাও না, কত দেখার কি আছে, মানে 1000 দেখার দরকার নাই তো। ডাইরেক্ট যেটা থাকবে ওটা 9 থেকে, এই যে 3 4 3 আছে না, তো এটা 9 থেকে বাদ, এটা 9 থেকে বাদ, এটা 10 থেকে বাদ দিতে এতটুকু, তো 6, এটা হয়ে যাবে তোমার 5 আর এটা হয়ে যাবে তোমার 7, এরকম বলতে চাই আমি জিনিসটা। তো হয়ে যাবে তোমার 3 8 আর 7। আমিও ভাবিনি যে এত ফাস্ট আমিও করে দেবো। 9 থেকে 4 বাদ দিলে 5, 9 থেকে 7 বাদ দিলে 2 আর মানে সত্যি ভাবিনি আমি এটা মেথডটা বেরালে এত ফাস্ট হবে। তাহলে এটা কত হবে? প্রথমে 0, তারপরে 8, তারপরে 8, এটা তো করলে মনে হয় এটা। তাহলে এটা 2 7 8 1, এটা তোমার হয়ে যাবে 7 8 4। কেউ পারবে ফাস্ট? তো 7 7 4 হবে, 5 হবে। তাই না? কত সেকেন্ড সময় লাগছে বলো তো? 6 5 7, এটা কত টাইম লাগছে? 3 7 5, 2 সেকেন্ড। এটা 4 8 8, এটা এটা 2 7 9, এটা সময় লাগলো যদিও। পরেরটা নাও, রেডি? এটা লাগবে হচ্ছে তোমার 0 3 9, ওই ওরকমই লাগবে। এটা লাগছে তোমার 1 3 9, এটা লাগবে কত বলো? এটা কত হবে? এটা 2 7 6, এটা ফাস্ট করতে পারবে। 1000 থেকে হোক 100 থেকে হোক, এদিকে 9 থাকে না হয়েছে। আর যদি 4টা সংখ্যা থাকে এটা কি পসিবল হয়? তখন এখানে 1000 আছে, 1000 থেকে আমি বললাম যে ওটা তো বেশি বড় হয়ে যাবে। এটা চারটার সঙ্গে বেশি হয়ে গেল। 1000 থেকে যদি 4000 নিই তাহলে 4000 ও উপরে 4000 এক করে
যদি 4000 না না 1000 যে উপরে আছে না ওইটাকে 4000 আর নিচে যে সংখ্যা ওটা সেটাই। ও তাহলে ওটা নিজের মতো করে করতে হবে। কেন হবে না স্যার ট্রাই করুন তো হবে তো অবশ্যই। ওটা হ্যাঁ, এটা শর্টকাটে দেওয়া আছে, এটা অনেক সময় কাজে লাগে। শূন্য থেকে ঠিক আছে, যেগুলো নরমাল মেথড হিসাবে এগুলো নরমালি করতে হবে। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা হয়ে তো যাবে একই বাদ দিব তারপরে 4000 টাকা একটু চেঞ্জ করে দেব 1000 কিন্তু ব্যাপার হলো তোমাদের মনে থাকবে কিনা, এটাই হলো ব্যাপার। বুঝছে? এই যে এটাও যেমন আছে, দেখে নাও, এটা অনেক বড় দেওয়া আছে। 10,000 থেকে 6,400 তো এত ভাবার কোনো আইডিয়া নাই। এগুলো সবগুলোকে 9 থেকে বাদ দেবো। 9 থেকে 6 বাদ দিলে 3, 9 থেকে 4 বাদ দিলে 5, 9 থেকে 3 বাদ দিলে 6, আর 10 থেকে 1 বাদ দিলে যোগ করে দেখো, এটা আর এটা যোগ করে দেখো 2000 হচ্ছে কিনা। 3,500 না হলে কান কেটে দেবো তোমার। হয়েছে? এরকম করে আসবে আর কি। হ্যাঁ, সিমিলার দেখো, 4টা 0 4টা 0, এটা কাজে লাগে। ঠিক আছে, এই জন্য এগুলো বানানো আছে, এগুলো পড়ানো আছে। 50 এর এইটা দেখো, দেখে নিচ্ছি এখানে আর কতগুলো কন্টেন্ট আছে। আশা করি এটা কত হবে রে বিয়োগ করলে? কি করবো প্রথমে, যেরকম মেথডটা শিখালাম তোমাদের, যে 6 থেকে 1 বাদ দিলে 5, আর দুটো সংখ্যা আছে এগুলো দুটো সূত্র হয়ে গেল। এবার উপরের দুটো 25 আর 44 ওটা একসাথে ধরবো কিন্তু। ঠিক আছে, তো উপরেরটা ছোট, নিচেরটা বড়, তো উল্টা দিকে বিয়োগ দাও। 44 থেকে 25 বিয়োগ দাও, কত হয়? 25 থেকে 45 কত হতো? 20, 1 কম 19, তো 500 থেকে পর 19 বাদ দিতে হবে। 500 থেকে 20 বাদ দিলে 480 হতো, তো 19 বাদ দাও, 481 হয়ে যেত। তাই না রে? এরকম সিমিলার, ঠিক তো সেম। যে 500 হচ্ছে, 500 থেকে আর কত বাদ দিতে হবে? 500 থেকে 25 বাদ দিলাম, তোমার 475 হলো। আরো কত বাদ দিতে হবে? আরো তোমার হচ্ছে 456 19 বাদ দিতে হবে। আরো 19 বাদ দিলে কত হয়ে যাবে? আরো 19 বাদ দিলে হয়ে যাবে তোমার 55। 19 75 থেকে 55 56, ঠিক। এটা সিমিলার। 400 থেকে আরো বাদ দিতে হবে, কত বাদ দিতে হবে? 50, 350, 350 এর সাথে আরো বাদ দিতে হবে, কত? তোমার বাদ দিতে হবে হচ্ছে 4, 47, 47 তো হওয়ার কথা না, 46 হবে 46 অপশনে আছে নাকি? ভেরি গুড, অপশনে নেই। তাহলে কন্টেন্ট গুলো ছিল এখানে ছোটখাটো করে। কত কন্টেন্ট আছে এখানে প্র্যাকটিস করার মতো? শেষ। এই কি সমস্যা রে? সমস্যাটা কি? ক্লাসে পাবলিক আসছে না যে? পরীক্ষাটা হচ্ছে তার সঙ্গে পরীক্ষা আমাদের প্রবলেম এরকম ক্লাসে করা ওগুলো এইগুলো করা হয়নি। হ্যাঁ, মানে এক্সাম কদিন পর 7 তারিখ থেকে আমাদের কি হয় ওরে? তবে ঠিক আছে।
বাস দাঁড়াও, এখন তো শুরুই হয়নি, এখন তো খালি জাস্ট অল্প অল্প ট্রেলার দিলাম, এত ক্লাস শুরুই হয়নি। সাথে বলে ওরা ছুটি দিবে। কটা বাজলো? 2:18 বাজে কেবল। তোমাদের দেরি করে ছুটি দিলে এখন কোনো চাপ নাই তো? এখন বড় দিনের বেলা হয়ে গেছে। হ্যাঁ, কারো খিদে লেগে যাবে তো টিফিন নিয়ে চলে আসবে। টিফিন আনতে হবে, টাইম দিবেন না। একটু টিফিন আনতে হবে, যে সকালে খেয়ে আসছে, দুপুরবেলা খেলে একটা কাজ সন্ধ্যাবেলা নিয়ে আনতে হবে। যা হয় একটু 15 মিনিট টাইম দেওয়া থাকবে, ঠিক না? আনবে সবাই। তো এখানে গুণের কিছু কিছু নিয়ম দেখানো হয়েছিল, কিছু কিছু শেখানো হয়েছিল। এখানে কানেক্ট করুন, এখানে দেখতে এখানে কানেক্ট করলে দেখতে হবে জিনিসটা। অত উপরে দেখতে এখানে মোবাইলে কাজ করতে আর ব্যথা হয়ে গেল। সুবিধা চাইছে আরে রে কি ভালো লাগে মাউস না হবে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এখানে দেখো তো কি লেখা আছে? এটা কি লেখা আছে? চেনা আছে? ও ক্যামেরাটা ওইদিকে ঘুরে গেছে নাকি রে? আমরা দেখবো কি দেখবে না 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 ঠিক হয়ে যাবে। কি নাম আছে এটা? কিন্তু ফোকাস নড়ে গেল। ফোকাস ঠিক আছে এবার? তো এইরকম আর কি হয়েছে। এবার কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে যোগ করাগুলো শিখলে, ওই যোগ করাগুলো কিন্তু এখানে আমাদের কাজে লাগবে, বুঝছে? মাইন্ডে যোগ করা প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু পরের দিকে আমাদের একবার করে প্র্যাকটিস করে নিতে পারলে তখন তোমার সাথে স্পিডে অন্তত বাকি বাচ্চারা পারতে পারবে। ভালো জিনিসগুলো। এবার যদি বাকিদের যদি পিছনে না ফেলা যায়, তোমার কোনোদিন মানে ওই শিখতে হবেই না। এটাই তো রিয়েলিটি না জিনিসটা। যে তুমি এক্সট্রা কি দিচ্ছ যে তোমার হবে, সেটা তো তোমার হবে, তুমি এক্সট্রা কি দিচ্ছ? সবাই তো একই পড়া করছে, ভেদ চাল চললে হবে না, ঠিক আছে? হ্যাঁ, সবাই একদিকে দৌড়াচ্ছে, তুমি ওইদিকে দৌড়াচ্ছে, হবে না। স্মার্ট ওয়ার্ক কিছু লাগবে, তাহলেই পসিবল। ওগুলো স্যার এরকম একটা গুণ দেওয়া আছে, এটা গুণটা করলে কত হবে অপশন ছাড়াই বলতে হবে আমাকে, ঠিক আছে? ফাস্ট করে। তো গুণটা করানোর জন্য আমরা কি শিখেছিলাম অনেকে আসলে বলে দিচ্ছি আরেকবার। আমরা প্রথমে শূন্য দিয়ে এই যে 19 × 8 আছে না, এটাকে আমরা এরকম ভাবতে পারি 10 + 9। তো বলো 8 × 10 = 80 + 8 × 9 = 72। এটা কিন্তু আমরা খাতায় করব না, এটা আমরা মাথায় করব, ঠিক আছে? কোথায় করব? মাথায়। তো বলো প্রথম কথা 8 একে 8 আর একটা শূন্য নিতে হবে, 8 একে 8 আর একটা শূন্য 80 আর 8 × 9 = 72। তো 80 এর সাথে 72 যোগ করলে কত হয়? 152। তো ওখানে যোগটা কি হচ্ছে? 8 আর 7, 8 সাথে 15 হয়, 152 হয়, ঠিক আছে? এইরকম জিনিসটা। তো কিছু কিছু আছে এখানে গুণের কিছু কিছু মেথড দেখিয়েছিলাম এর আগের দিন, আজকে কিছু কিছু দেখাবো। তো কয়েকটা বলবে আমাকে, এটা বলো গুণটা করো, কত হচ্ছে বলো? 9 × 8 = 72, মানে 720, আর 4 × 8 = 32, 752। এটা প্রথম লিখতে পারো খাতায়, পরের দিকে তোমাদের কি মাথায় ট্রাই করতে হবে। নেক্সট এটা 7 × 8 = 56, 560, 8 × 8 = 64, হয়ে যাবে কত? 624, হবে 624। পরেরটা সিমিলার 8 × 4 = 32, 320, আর 4 × 8 = 32, 352, তাই না? এবার বলবো আমরা একটু একটু মাইন্ডে করার চেষ্টা করব। তাহলে পরেরটা বলো 7 × 7 = 49, মানে 490, আর 7 × 8 = 56, তো 546। 7 × 7 = 49, 490 আর 10 দিলে 500 হবে,
আর 7 এর 56 তো 56 থেকে 10 কোটি গেলাম 46 হয়ে গেল। এদিকে 500 তো 546 হচ্ছে জিনিসগুলা। পরেরটা বলো তো কত হবে? 90 এটা তো জানা কথা। এটা বলো। 42 মানে 402 তাই তো? 6 6 36 মানে 360 আর 6 7 42 তো 360 এর সাথে 42 যোগ করে 40 যোগ করলে 400 আর ওদিকে 2 পড়েছিল খুচরা 402 আসছে জিনিসটা। নেক্সট এটা বড় কত হবে? 3 6 18 মানে 180 আর 4 6 24 204 তাই না? 318 মানে 180 মাথায় থাকলো আর তোমার 3 8 24 তো 180 এর সাথে 24 20 যোগ করলে তো 200 হয়ে যায় আর 4 হচ্ছে তাই না? এটা বলো কত হচ্ছে? 756 ভেরি গুড 64 টা আমি বলতে দেখো এটা 8 8 64 মানে 640 আর 5 8 40 640 এর সাথে 40 যোগ করলে 86 এতটুকুকে তোমার ব্রেন ফাংশন করছে হ্যাঁ করছে না করে না করলে যদি বলে ব্রেন ঠিক আছে আর যদি ব্রেন না কাজ করে তাহলে নিয়ে যেতে হবে কারিগরের কাছে মেকানিকের কাছে ঠিক আছে বুঝা গেল হয়েছে সব ব্রেন অ্যাকসেপ্ট করতে পারবে কিন্তু ওই হিসেবে ট্রেন করতে হবে 4 7 28 মানে 280 আর 3 7 21 তাই রে এবার 7 5 আবার যাওয়ার চেষ্টা করব 4 7 28 আর 3 7 21 এটা তোমার ব্রেনে আমি এই ক্যালকুলেশনটা ব্রেনে করতে হবে আমি করে দেখাচ্ছি পরেরটা বলো এটা কত হচ্ছে 5 6 30 5 5 25 325 এটা বলো কি হবে 8 10 80 আর 7 8 56 56 থেকে 20 কমিয়ে দাও 36 136 অপশনের দিকে কেউ দেখবা না ঠিক আছে অপশনের দিকে দেখলে তোমার সবথেকে বড় লস হবে এটা বলো 8 7 56 560 আর 5 7 35 585 আই 595 595 কেন রে এই ফাংশনটা ব্রেনে যদি যোগ করব তখন আমরা ডান দিক থেকে 500 তো আমার আছে 560 টাকা আমার কাছে ছিল আর 35 টাকা দিয়ে দিলাম তো কত হয়ে যাবে তাই না এটা বলো কত হবে 9 মানে 810 প্রথম যদি ব্রেন না কাজ করে তাহলে লিখে লিখেই করবা ঠিক আছে 9 9 81 810 আর একটা শূন্য ডান দিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য লিখতে হবে আর 9 9 81 891 এদিক থেকে যোগটা করতে হবে এবার বলো স্যার এখানে আছে 132 into 9 তো এখানে কি করতে পারি আমি দেখো 9 কে 9 দুটো শূন্য হলো দুটো সংখ্যার জন্য 3 9 27 আর একটা সংখ্যা দিয়ে একটা শূন্য আর 9 2 18 এইভাবে যোগটা ফাস্ট করতে হয় কিন্তু ডান দিকে সমান নেই 8 8 11 বুঝা গেল এটা বলো 9 2 18 180 আর 9 2 18 198 28 কোথায় পাবো 9 2 18 তোমার তো 200ই যাচ্ছে না কেন রে এটা বলো 4 4 6 24 240 আর 4 9 36 276 তাই না ওই যে 4 6 24 240 240 তোমার মাথায় ডেটাটা রাখতে হবে আর পরে 4 9 36 তো 4 আর 3 এর 7 হয় মানে 70 এর ঘরে চলে গেল তোমার 276 প্র্যাকটিস করতে করতেই মেমরি ডেভেলপ হয় ঠিক আছে কেউ যদি বলে আগে থেকে আমার ডেভেলপ থাকে ওরকম হয় না ঠিক আছে প্র্যাকটিস করতে করতেই ডেভেলপ হয় আচ্ছা ব্রেন থেকে তো পাকা ব্রেন হবে না মায়ের পেট থেকে কেউ শিখে আসেনি ভাই এতটুকু এটা বলো কত হচ্ছে 52 অপশন উত্তর আছে কত 6 8 48 আর
6 8 48 480 আর এদিকে হচ্ছে 6 8 48 480 আর দিকে 6 8 48 তো 20 দিয়ে দিলাম তো 428 না 528 528 ঠিক আছে। তো এইগুলো হয়ে গেল অনেক। হ্যাঁ এটা কত হচ্ছে? আসছে কি একেবারে ব্রেনে আসছে নাকি লিখতে হচ্ছে? লিখতে হচ্ছে না। লিখতে না হলে ভালো। তোমার মাধ্যমিকে কত পার্সেন্ট আছে? 80% 90% এর উপর যদি কেউ থাকে তাহলে জিডিএস টা অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? কারণ 93 90 শুনলাম যে নেমেছিল গতবার 93 90 93 94 এরকম নেমেছিল। ও আমি যদি কারো থাকে তো হাই যাচ্ছে ওগুলা কাট অফ না, ওগুলা জাস্ট ওগুলা তোমার মাধ্যমিকের নাম্বার দেখি অত হাই ফাই নাম্বার পেয়ে ওরা চলে যাচ্ছে ওগুলা কি করবে? বেশি বেতন নাই তো? বেতন তো না কিন্তু মানে কাজটা একটু বেশি বাড়ি বাড়ি যারা লকডাউনে নাম লিখেছে এটা কত হবে বলো? তো কি করবা, পরের মিডলেরটা খালি যোগ করবা, ঠিক আছে? এরকম ডান দিকে যেটা পাবা পরে ওটা 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 পরে যোগ করবা, মিডলেরটা অ্যাকচুয়ালি যোগ করতে হচ্ছে। প্রথমে যেটা পাচ্ছ ওটা নাম্বারটা বাদ দিয়ে রাখবা। যেমন দেখো 4 8 32 320 হচ্ছে না, তো 2 টাকা শুধু যোগ করতে হবে, 3 টাকা বাদ। এলাম বাজছে আমার এখন তো আর 4 8 32 320 দুইটা ধরে রাখবো, কারণ মিডলেটা যোগ হবে না, কারণ ডান দিক থেকে আমরা নিয়ে আসবো, আর ওই দিক থেকে যোগ করলে তো দুটো সংখ্যাই পাচ্ছি। হ্যাঁ, তো 6 টা 48 3 2 6 3 6 8 এরকম পাচ্ছি। তুমি যোগটা কি মেথডে করছো রেশমি? আমি হচ্ছে প্রথমে যে 6 8 48 হ্যাঁ 48 এর 8 থাকলে হাতে 4, তারপর হচ্ছে যেটা 4 8 32 33 34 35 36 ওই দিক দিয়ে করছো। সেজন্য 36 8। আচ্ছা ওই দিক দিয়ে করছে। হ্যাঁ আমি তো বুঝি ওই কিভাবে বের করছে। 6 টা 48 4টা করে হাতে রাখছে। 4 32 হ্যাঁ এটা বলো তো কিন্তু ডবল সংখ্যা চলে আসলে তো আরো বেশি 180 225 225 হচ্ছে 9 দুগুণে 18 180 আর 5 9 45 পুরো দিয়ে দিলাম 225, তাই না? তো এগুলো গেল অনেক, এগুলো জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এগুলো সারা দিন প্র্যাকটিস করলেও 10 দিন প্র্যাকটিস করলেও তোমাদের নিজের উপর এটা ডিপেন্ড করবে, হয়েছে? এবার একটু কিছু সেটা হলো কি পয়েন্টার গুণ ছিল, ওটা একটু দেখাতে হবে। ও শেষ হলো রে। হ্যালো বলো, ক্লাসে আছি। তাহলে এই জিনিসগুলো গেল আমাদের, ঠিক আছে? এরপরে পয়েন্টের যেগুলো থাকে, পয়েন্টের গুণেরও আমরা কিছু নিয়ে আসবো, ধীরে ধীরে হোক, কোনো চাপ নেই, মোটামুটি করে একটু একটু করে এগাতে থাক। এখন আমরা হচ্ছে এই যে ডিভিসিবিলিটি এই চ্যাপ্টারটা সবাই বইটা বার করো, আছে? বই আনোনি? আচ্ছা কি ক্লাস ছিল? রিজনিং ক্লাস ছিল। ওকে, তো মেইন জিনিসটা হচ্ছে যে ডিভিসিবিলিটি। যারা নতুন এসছো তারা ভালো করে মন দিয়ে বুঝবা, আর যারা পুরানো আছো তোমাদের রিভিশন হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে? এবার খুঁটিয়ে করাচ্ছি সব, ঠিক আছে? যে
যে একটাও ইনফরমেশন যেন না ছাড়া পড়ে। চেনা আছে ওখানে রে? বাস। হ্যাঁ ওটা কাছে 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 যারা আছে তারা দেখতে পাবে, দূরে দূর থেকে দেখা যাবে। দূর থেকে এখানে ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে এই যে ডিভিসিবিলিটি, আমাদের ডিভিসিবিলিটির বিভাজ্যতার যে নিয়ম আছে, বিভাজ্যতা ইন দা সেন্স কি যে কিছু কিছু স্পেসিফিক নাম্বার আছে, একটা তোমাকে নাম্বার দিয়ে দিল, ঠিক আছে, এটা শুধু একটা হচ্ছে যে প্রশ্ন এখান থেকে স্পেসিফিক প্রশ্ন আছে, আরেকটা হচ্ছে কি যে উত্তর চারটা অপশন দেওয়া থাকবে, তো চারটা অপশন দেওয়া থাকবে এ বি সি ডি অবজেক্টিভ প্রশ্নের জন্য, যে কোন অপশনটা উত্তর হতে পারে, অঙ্কটা না করে আমরা কিভাবে করতে পারি, ওটা কিন্তু এই চ্যাপ্টারটা দেখতে কাজে লাগে। বোঝা হলো? এটা চ্যাপ্টার দুটো কাজ, এর ভেতর থেকে একটা প্রশ্ন আছে আলাদা করে, আরেকটা হচ্ছে যে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের হবে সেটাও কিন্তু কাজে লাগে। তো ডিভিজিবিলিটি বিভাজ্যতার যে নিয়ম আছে ওই নিয়মগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এটার ভেতরে কি বোঝাতে চাইছে সেই জিনিসটাও কিন্তু বুঝতে হবে আমাদের, ঠিক আছে? যে 2 থেকে 9 পর্যন্ত, 2 থেকে 9 পর্যন্ত 2 3 4 5 6 7 8 9 10 11 13 এগুলোর ভাগ করার কিছু কিছু নিয়ম আছে, ভাগ যাওয়ার কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো প্রত্যেকেরই কি করতে হবে, আমাদের বুঝতে হবে, আবার মনেও রাখতে হবে, ঠিক আছে? যে প্রথমে লেখা আছে আমাদের 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য মানে কি যে কোন সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে কিনা এটা কি দেখে বুঝবো আমরা রূপা, যে কি থাকা চাই, শেষে একটা শূন্য থাকা চাই, শেষে একটা শূন্য থাকা চাই বা জোড় হওয়া চাই, জোড়া হওয়া চাই, জোড়া, জোড় ইন দা সেন্স 2 4 6 8 এগুলো 2 দিয়ে ভাগ করতে নাকি, বা শেষে শূন্য হলে 2 দিয়ে ভাগ যাবে, আমি বলি 10 10 কে কি 2 দিয়ে ভাগ যায়, পুরোপুরি ভাগ যায়, ঠিক আছে? ওটাই বলছে যে 2 দ্বারা ভাগ করার নিয়ম, যে কোন সংখ্যা 2 দ্বারা তখনই ভাগ যাবে যদি সংখ্যা শেষ কি শেষের সংখ্যাটা শূন্য থাকে অথবা জোড়, শেষ বা একক স্থানীয় সংখ্যা মানে ইউনিট ডিজিটটা কি হওয়া চাই, যে জোড় হওয়া চাই বা শূন্য হওয়া চাই, জোড় হওয়া চাই বা কি হওয়া চাই, শূন্য হওয়া চাই, মানে সংখ্যাটা তোমার যত বড় থাক, এদিকে এদিকে সংখ্যাটা তোমার যতই বড় থাক, যে লাস্টের যে সংখ্যাটা থাকবে না এটা হয় 0 হবে, নাহলে 2 হবে, নাহলে 2 এর মাল্টিপল 4 6 8 এরকম, আবার ঘুরে ফিরে এটাই আসবে, এই কোটা আসলে আর কি হবে, 12 হলে তো 2 আসবে, তাই না? তো 2 দ্বারা ভাগ করার নিয়মটা কি সবির, যে হচ্ছে আমাদের কি একক শেষের সংখ্যা বা ইউনিট ডিজিটটা আমাদের কি জোড় হবে বা শূন্য হবে, ইভেন নাম্বার, জোড় মানে ইভেন নাম্বার, বুঝিয়েছিলাম না নাকি রে, মূলদ অমিলদ জোড় মৌলিক এগুলো সবগুলো বোঝানো আছে। নেক্সট হচ্ছে কি আমাদের 3 দ্বারা ভাগ করার নিয়ম, 3 এর নামটা বলো তো, বলো 3 এর নামটা বলো, তারপর বলো 3 4 12 3 5 3 6 3 9 27 এগুলো চলতে থাকছে কিনা, চলতে থাকছে। তো একটা জিনিস লক্ষ্য করো যে 3 দিয়ে ভাগ করার, আচ্ছা 2 আর 1 যোগ করো কত হয়, 5 আর 1 যোগ করো কত হয়, 8 আর 1 যোগ করো 9, 7 আর 2 যোগ করো 9। তো 3 দিয়ে ভাগ করার একটা মেথড আছে, যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলো যদি যোগ করে, নামটা মানে কিন্তু ভাগ যাবে নাকি, যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, ওটাই বলছে। আমি বললাম স্যার 123 এটা কি 3 দিয়ে ভাগ যাবে, তো এটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না, এটা যোগ করতে হবে, যখন 3 আর 2 5 আর 1 6 6 হচ্ছে যোগফল, যোগফল 6 কে 3 দিয়ে ভাগ যায়, সেজন্য এটা 3 দিয়ে ভাগ যাবে, ওটাই বলছে। 3 দিয়ে ভাগ করার নিয়ম কি সমীর, যে কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে যখন যদি সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়, ওটাই বলছে। দেখো 345 সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যায়, ওটাই বলছে। দেখো 3 আর 4 7 আর 5 12, তো 12 হচ্ছে যোগফল, তো 12 কত 3 দিয়ে ভাগ যায়, সেজন্য এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আমাদের যেমন এটা 6 হচ্ছিল 6 3 দিয়ে ভাগ যায়, এবার যদি বললাম স্যার 100 আর 122 এটা কি 3 দিয়ে ভাগ যাবে, যোগ করে যখন 2 4 আর 5 কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। পরীক্ষায় তোমার ডাইরেক্ট এরকম প্রশ্ন চলে আসে যে নিচের কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, তো সকলে যোগ যোগ করে দেখে নেব যেটা 3 দিয়ে ভাগ যাবে, রাইট দিয়ে চলে আসবে, তাই না সবাই? বাস এটাও কিন্তু জানা রাখার দরকার। তো 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে আমাদের কি
যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া যায়। ওকে, নেক্সট 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি বলো তো? 4 কিসের স্কয়ার রে? 2 এর পাওয়ার 2 না? 2 এর পাওয়ার 1 হলে 2, 2 এর পাওয়ার 2 হলে 4। তো এই পাওয়ারটাই হচ্ছে যে 2 এর যখন বললাম সিস্টেমটা শেষের একটা সংখ্যা, বললাম না লেখা আছে যে শেষের একটা সংখ্যাটি শেষের সংখ্যাটা চাই। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি শেষের দুটো সংখ্যা। 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে শেষের দুটো সংখ্যা যদি ডবল জিরো হয় বা জোড় হয়, মানে 4 দিয়ে ভাগ চাই। 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি যে শেষের দুটো সংখ্যা ডবল জিরো হবে বা 4 দিয়ে ভাগ দেওয়া চাই। আবার বললাম 100, 100 তে ডবল জিরো আছে, 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে। আমি বললাম স্যার যে 132, এটা কি 4 দিয়ে ভাগ যাবে? বাইদিকে আছে 2, 7, 5, 9, এগুলো দেখার কোনো লাভই নাই। শেষের দুটো দেখবো আমরা, কটা? শেষের দুটো। তো 32 কে 4 দিয়ে ভাগ যায়? তো এই সংখ্যাটা পুরোপুরি 4 দিয়ে ভাগ যাবে। বুঝা গেল? 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যা দেখতে হবে। শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরোপুরি সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। এবার 2 এর পাওয়ার একটু বাড়াও। 2 এর পাওয়ার 3 করলে কত হয় রে? 2 এর পাওয়ার 3 করলে কত হয় সংখ্যা? 2 এর পাওয়ার 3 করলে 8। 2 এর কিউব হয়ে গেল না এটা? তো 8 মানে 2 এর পাওয়ার 3, সেজন্য এটা হয়ে যাবে শেষের তিনটা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তো 8 এর ভাগ করার নিয়ম হচ্ছে শেষের তিনটা, এরকম আর কি। বোঝা গেল? কি কি বোঝালাম? যে 2 এর শেষের একটা জোড় বা তোমার 2 দিয়ে ভাগ দেওয়া যায়। 4 এর বললাম যে শেষের দুটো, কারণ 2 এর পাওয়ার 2। 8 এর বললাম যে ওটা 2 এর পাওয়ার 3, সেজন্য 8 দিয়ে ভাগ দেওয়া যায়। ঠিক আছে? আরেকটা বললাম 3 দিয়ে। 3 এর ডিভিজিবিলিটি কি বললাম? যে যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া যায়। ঠিক আছে? যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া যায়। নেক্সট লেখা আছে আমাদেরকে 5 না রে? 5 এর কথাটা কি লেখা আছে একটু পড়ো তো সুন্দর করে। বাস কিছু বুঝতে পারলে কি না পারলে না, আমি ডাইরেক্ট উদাহরণ দিয়ে বলছি যে 1, 2, 5 এটা কি 5 দিয়ে ভাগ যাবে? যায়, শেষে 5 আছে। আবার যে 130 এটা কি 5 দিয়ে ভাগ যাবে? এদিকে কি আছে দেখে লাভ নাই, এদিকে যত বড়ই থাক শেষে যদি 5 থাকে বা 0 থাকে এটা 5 দেবে। এটা সবাই জানো, অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তারা শিখে নাও যে শেষের সংখ্যাটা যদি 5 থাকে বা 0 থাকে তাহলে ওটা কত দিয়ে ভাগ যাবে রে? 5 দিয়ে। ওকে, তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে। যাবে সমিত দেখতে পাচ্ছ? এটা এগুলো সবগুলো 5 দিয়ে ভাগ যাবে, তাই না? কখনো আছে 63, তো 63 কে তো আর 5 দিয়ে ভাগ যাবে না, পয়েন্ট চলে আসবে ওখানে। বোঝা গেল? এগুলো ধীরে ধীরে শিখে নাও। তারপর পয়েন্টের গুণ কিন্তু আসেনি এখনো। পয়েন্টের গুণ, পয়েন্টের ভাগ, ডেসিমেল, ক্যালকুলেশনের এখনো অনেক জিনিস বাকি। দুটোই পার্ট একসাথে নিয়ে যাবো আমি। ঠিক আছে? যে ক্যালকুলেশন এদিকে, এদিকে আবার থিওরি ম্যাথ, দুটোই যেন প্যারালাল চলতে থাকে। বোঝা গেল? একটু একটু করে। তো নেক্সট তাহলে কি কি বললে একবার? 2 এর শেষের একটা শূন্য বা জোড় হওয়া চাই। 4 হচ্ছে শেষের দুটো, 4 দিয়ে ভাগ দেওয়া চাই। 8 হলে শেষের তিনটা, 3 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া চাই। 5 হচ্ছে শেষেরটা শূন্য বা ভাগ হওয়া চাই। ঠিক আছে? নেক্সট লেখা আছে আমাদের 6 এর সংখ্যা কি? 6 কে ভাঙালে আমরা 2 × 3 পাই না? তো দুটো নিয়ম যদি মেনে চলে, যে 2 এরও নিয়ম মেনে চলতে হবে আর 3 এরও নিয়ম মেনে চলতে হবে, তাহলে ওটা 6 দিয়ে ভাগ যাবে, তাছাড়া ভাগ যাবে না। ঠিক আছে? যে 2 আর 3 দ্বারা উভয় বিভাজ্য হতে হবে। তো 2 এর নিয়ম কি? যেটা একটা অপশন দিয়েছে 6, 7, 2। তো 2 এর নিয়ম কি? সেটা ভাগ যাওয়া চাই 2 দিয়ে, সেটা 2 এর নিয়ম পালন করছে। আর 3 দিয়ে হচ্ছে কি যোগ করে 6 এর সাথে 13, 2 এ 15, 15 কে তো 3 দিয়ে ভাগ যায়, 3 এর নিয়ম পালন করছে। তাহলে এই সংখ্যাটা পুরোপুরি 6 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল ব্যাপারটা? 6 2 × 3 করলে যেহেতু হয় সেজন্য ওটা হচ্ছে 6 এর নিয়ম। বোঝা গেল? আরেকটা দরকার আছে আজকে, সেটা হচ্ছে 9 এর নিয়ম। 7
ম্যাথের নিয়মটা আমরা পরে করব, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, 7 11 13 পরে করব। 9 এর নিয়ম, 3 আর 9 এর নিয়ম সিমিলার, ডিটটো। যে কোন সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে কিনা এটা ডিসাইড করবে কি, ডিজিটগুলোর যোগ করতে হবে। তাহলে যে 4707, 4 আর সাথে 11 আর সাথে 18, 18 কে কি 9 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে এটা পুরোপুরি সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? আর বললাম স্যার 27, 27 কে 3 এর নামটা 9 এর নামটা পড়লে আসে তো 3 9 27। তো দেখো 7 দিয়ে যোগ করে দেখো 9 হয়। 45 বলো, 5 9 45 হয়, 5 আর 4 যোগ করে 9, 54 হয়, 63 হয়, 9 9 81 হয়। দেখো সবগুলো যোগ করে 9 9 9 9 আসছে। এটা তোমরা একদিন লক্ষ্য করেছো কিনা তাহলে আমি জানি। হয়েছে? বুঝতে পারলে? তো 9 দিয়ে ভাগ করার নিয়মটা হচ্ছে আমাদের এই রকমের যোগ করে থাকবে। বোঝা গেল? তো এই কিছুটা যে রুলসগুলো বললাম, এই রুলসগুলো তোমরা কিন্তু মুখস্থ করে আসবে যারা নতুন আছো। ঠিক আছে? বোঝা গেল? বাস, অঙ্ক করাবো, দাঁড়াও এটা থিওরিটা দিয়ে দিলাম। অঙ্ক করতে গেলে ফ্রেশ মাইন্ড লাগবে, তাহলে হবে না। প্রিভিয়াস দিনের অঙ্কগুলো করা, এগুলো বাকি ছিল। কটা বাজলো রে? 44। বেশি করার করাবো, একটু করার, একটু করাবো তারপরে। ওকে, রিজনিং করলে তোমরা? হ্যাঁ কটা পেয়েছো? করিনি। করা হয়েছে? সবই পারতাম কিন্তু টাইম ছিল না। একটু দেরি করে এসেছি, তাতে কোথায় যাবে না, তাড়াহুড়ো করে কটা কটা হয়েছে? ছিনে আছে মানে ক্লিয়ার ছিনে আছে? কেন গায়েব হয়েছে? সবগুলো অঙ্ক আমাদের পড়ার দরকার নেই, দাগিয়ে দিচ্ছি, এগুলো করলেই হয়ে যাবে। ঠিক আছে? এগুলো কত দূর হয়েছিল রে করানো? এগুলো পড়েছিলাম জয়শ্রী, কত দূর পড়েছিলাম? এগুলো হয়ে গেছে, মানে বেশি হয়নি। প্রথমে তাহলে 28, তারপরে কিছু বাদ দিই। সাতের 6 পর্যন্ত করেছিলাম মনে পড়ছে। হ্যাঁ মনে হয়। সাতেরটা কত হবে? সাতেরটা কি বলছে, নিচের কোনগুলি মৌলিক সংখ্যা? চেনা আছে কথা কি নিলাম? বাস, যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কি বলেছিলাম সুমিত? মৌলিক সংখ্যা কি জিনিসটা? মৌলিক সংখ্যা সম্পর্কে কি জানো? মৌলিক সংখ্যা কাকে বলে? ও না না, মৌলিক সংখ্যা শুধু সেই সংখ্যাটা আর 1 দিয়ে ভাগ যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে মৌলিক সংখ্যা কোনটা রে? আচ্ছা, ডি নাম্বারটা কত দিয়ে ভাগ যায় বলো? ডি নাম্বারটা কত দিয়ে ভাগ যায়? উত্তরটা সি বলছো? মৌলিক সংখ্যা এটা কত দিয়ে ভাগ যাচ্ছে বলো? যাবে যেগুলো নরমাল। আচ্ছা, প্রথম কথা 2 দিয়ে দেখতে হয়, 2 দিয়ে তো একটাও যায় না। 3 দিয়ে কোনটা যাচ্ছে দেখো? বি নাম্বারটা যাচ্ছে 3 দিয়ে। 4 আর 3 এ 7, 7 3 10 হচ্ছে।
না 3 দিয়ে যায় না, তাহলে এবার ডাইরেক্ট তোমরা এই 9 দিয়ে তো যাবে না একটাও, ঠিক আছে? এবার তাহলে দিবা তোমরা 7 দিয়ে দেখবা, হ্যাঁ 7 দিয়ে দেখলে এটা 7 এর কিউব 343 হয় কোনো অংশ, বা 7 4 এ 28 আর 7 9 63, আরে এটা 7 দিয়ে যাবে আর ওটা 11 দিয়ে যাবে। ভালো করে খেয়াল করো যে পাশের দুটো যোগ করে মিডিয়ানটা ওটা 11 দিয়ে ভাগ যায়, কথাটা বলেছিলাম। দেখো 11 কে 11 3 11 33, বি আর ডি তো ক্যান্সেল হয়ে গেল। এবার 823 পর দেখলো আর 221 পর দেখলো, তো এগুলা যখন এরকম অবস্থা হয়ে যায় কিনা তখন এগুলা কত দিয়ে ভাগ দিতে হয় জানো? 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, 17 দিয়ে, 19 দিয়ে। তো এটা যদি ভাগ দেই, এটা তো 11 দিয়ে ভাগ যায় না, 7 দিয়েও ভাগ যায় না। বাবা বলি 7 একে 7, 7 একে 7 যাবে না, আর ওটা 7 দিয়ে দিলে 7 কে 21 যাবে না, তো 13 দিয়ে দাও। 6 13 78 না রে, 78 আর থাকলো কত করে 43, আর 4 আর 2 63 যাচ্ছে না, হচ্ছে না। 13 দিয়ে 17 দিয়ে বা তোমার 13 দিয়ে দাও, 7 দিয়ে 221 কিভাবে যাবে? 7 3 21 আর 11 করে থাকছে, 13 দিয়ে ওকে দিয়ে দেখো, 13 1 13 থাকলো পরে দিকে কত? 7 আর 2 9, ওটা যাচ্ছে সি নাম্বার 13 দিয়ে। ভালো করে দেখো, 13 1 13 আর থাকলো পরে এদিকে 7 7 মানে 20 হয়ে গেল, 2 2 9 91 7 13 91, তো তোমার এটা হচ্ছে মৌলিক সংখ্যা। বুঝলা কোনটা মৌলিক সংখ্যা? এটা মৌলিক সংখ্যা, ওটা 13 দিয়ে যাচ্ছে। এটা 7 এর কিউব, ওটা 11 ইনটু 13 করা আছে, আর এটা তোমার কত দিয়ে ভাগ দিচ্ছে বললাম? 13 দিয়ে। আর এটা তোমার মৌলিক সংখ্যা হলো। কোনটা গুলো ঢোকা এটা দেখো, এটা বলো 8 নাম্বার, 8 নাম্বার বলো কটা মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা মানে কি বুঝো? তো 301 আর ওর মধ্যে বলেছে, 300টা বাদেই করে ধরলে ভালো হয়। 302 হবে না, 303 হবে না, 304 হবে না, 305 হবে না, 306 হবে না, 307টা হবে। 307টা হবে, 308 হবে না, 309ও হবে না, 310 হবে না, 311টা হবে, 313 হবে, 317 হবে, আর 319 হবে। তো 4টা হচ্ছে, আর 301টা তো 7 দিয়ে ভাগ দেবে। ভালো দাও ভালো করে, 4 7 28 আর 3 7 21, তো কটা হলো? 4টা হলো, 4টাই হবে। বোঝা গেল জিনিসটা? মৌলিক সংখ্যা ডেফিনেশন শুভ কি বুঝছাও? 9 নাম্বারটা রে মনে আছে এটা অ্যানসারটা নিলাম কত রে? 0 হবে এটা অ্যানসারটা। দেখে দেখে বলে যাবে যে 0 হবে। কিভাবে 0 হবে? যে এখানে লেখা আছে যে এই যে 26টা সংখ্যা বলছে যে x minus e, x minus b, x minus c, x minus y, x minus z, মানে 26টা সংখ্যাই লিখেছে। তো মিডলে একটা চলে আসবে x minus x, আর x minus x করলে হয়ে যাবে 0, আর এগুলো সবগুলো গুণ আকারে আছে, তো 0 এর সাথে বাকিগুলো গুণ করলে সবগুলো 0 হয়ে যাবে। বুঝা গেল? তো জেনারেটরের উত্তর কি হবে আমাদের? 0। বুঝা গেল? আচ্ছা, এটা বলো পরেরটা 10 নম্বরটা বলো। আচ্ছা, পার্সেন্টেজটা লেখার হবে মানে 121 বলছে 10 থেকে 50 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে না, ওগুলো পাল্টাতে হবে।
আর পাল্টালে তাদের মানের পরিবর্তন হয় না। তো এরকম খুব কম সংখ্যায় আছে। যেমন 11 কে পাল্টাও, দেখো 11ই থাকবে। 22 কে পাল্টাও 22ই থাকবে। 22 44 55 50 হবে। 33 55 তো হবে না, বেশি চলে গেল। তো 11 22 33 44। তো শুধুমাত্র 11টা মৌলিক সংখ্যা আর বাকিগুলো সব যৌগিক সংখ্যা। 22 33 44, সেজন্য 11 ওর স্কয়ার দিয়েছে, হয়ে যাবে কত? এটা 121। ঠিক আছে, বোঝা গেল? প্রশ্নগুলো কিছুটা উদ্ভট দেওয়া আছে, এটা বলো। এটা দুটি সংখ্যার যোগফল 30 আর বিয়োগফল কত? 18। তো বড় সংখ্যাটা কত? কিভাবে বার করি আমরা? হ্যাঁ, মানে ভাগ করতে হবে। 30 মাইনাস 18 বাই হ্যাঁ? কি বলছো জানি না। কি ফর্মুলাটা এখানে কাজে পড়ালাম? যে দুটো সংখ্যার যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, গলা ফাটিয়ে ফাটিয়ে পড়ালাম যে। কি বলছো তুমি? জয়শ্রী, এটি কি লেখা আছে? তো দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা বার করতে গেলে যোগফল প্লাস বিয়োগফল ভাগ 2, ছোট সংখ্যা বার করতে চাইলে যোগফল মাইনাস বিয়োগফল ভাগ 2। কি বুঝলা? করেছিলাম না রে? হ্যাঁ। যে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, যে দুটো সংখ্যাকে যোগ করে 30 হয়েছে আর দুটো সংখ্যাকে বিয়োগ করে 18 হয়েছে, তো বড় সংখ্যাটা বার করব। বড় সংখ্যাটা বার করতে কি করবে? 30 আর 18 যোগ করো 48 আর ওর আধা, কত হচ্ছে? বড় সংখ্যাটা বেরিয়ে গেল। আর ছোট সংখ্যাটা বার করতে চাইলে কি করব? 30 থেকে 18 বাদ 12 আর ওর আধা 6। ঠিক আছে, এর বলবো স্যার তাও আমি বুঝতে পারলাম না, তাহলে এদিকে একটু ডেসক্রিপটিভ দেখে নাও তুমি। এই যে দেখো এরকম ব্যাপারটা হচ্ছে a প্লাস b সমান 30 আর a মাইনাস b সমান হচ্ছে 12 এই 18 না রে? তো এখানে যখন সবগুলাই যোগ করব তো এটা কাটে যাবে। এটা যোগ করলে কত? 2a সমান 48 পড়ে থাকছে না? তো a সমান কত হবে? 24 হবে না? তো এটাই তো বলতে চাইছে যে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা বার করতে গেলে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, আর ছোট সংখ্যা বার করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো এটা কত হবে? এটা উত্তরটা 14 হচ্ছে। তো এর বিয়োগটা তোমরা কোন মেথডে করবে? যেরকম বিয়োগ করতে শিখেছি, তাই না? যে 30 হলো, 30 থেকে আর কত বাদ? 2 বাদ 28, আর 28 কে আধা করলে কত হয়? 14 হয়, তাই না? এবার নামটা গুলো কিন্তু পড়তে হবে। যে স্কয়ার গুলো লিখে দিলাম, স্কয়ার গুলো করার পর নামটা গুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পসিবল, সব কিছু পসিবল রে। তাহলে 2টা বছর মন ধ্যান দিয়ে তুমি করো, দেখো ঠিক এমনিতেই পাস করে গেছে। খুব যে আহামরি ভালো ছাত্র একদম সিলেক্ট হয় ওরকম নয়। কোন সিস্টেম থাকাটা তুমি জিনিস যে কোনোদিনও পড়েই ধরে নাও, মাধ্যমিক পর্যন্ত ধরে নাও খুবই কাঁচা, সেও যদি চেষ্টা করে, ওর যদি মন থেকে মন প্রাণ থেকে যদি চেষ্টা করে, ওই ছেলেটাও পাস করবে। পসিবল এটা। আর আমি তো আছি, তাতে কিসের টেনশন? আমি তো বুঝতে পারছি তোমাদের কার কোথায় প্রবলেমটা হচ্ছে, ফলটা কোথায় হচ্ছে, তাই না? তোমরা বলছো নিজের মতো থাকবো স্যার, আমি তো হবে না না। এটা বলো কত হবে? এবার দুটো সংখ্যার গুণফল দিয়েছে 13 নম্বর। তো আগে দুটো সংখ্যা বের করে নাও আর তোকে গুণ করে দেবে, তাহলে এই হিসেব। দুটো সংখ্যাকে বার করো, যোগফল আর বিয়োগফল যেহেতু দেওয়া আছে, তো বড় সংখ্যাটা কত হবে? 18 আর 12 যোগ করলে 30 আর আধা 15, আর বিয়োগ করলে কত হবে? 6, 6 এর আধা 3, তো একটা সংখ্যা পেলাম 15, একটা সংখ্যা পেলাম 3।
তো দুটোকে গুণ করলে কত হয় 3 15 বুঝতে পারলে কি জিনিসটা? আর বলুন না। এই যে বাবা দুটো যোগফল আর বিয়োগফল দেওয়াই আছে, তো সংখ্যা দুটো কিভাবে বার করি? বড় সংখ্যাটা বার করি আমরা যোগ করে দিলে যোগ করলে 30 আর আধা করলাম তো 15 পেলাম, আর ছোট সংখ্যাটা বার করবো 18 থেকে 12 বাদ দেবো তো 6, 6 এর আধা করবো তো 3 পাবো, তাই না? তো এই দুটার গুণফল চেয়েছে 15 × 3 করে দেবো 45 এসে, তাই না? এতটুকু মাথায় ঢুকছে না? কি শুভ পারা যাবে তো? একটু একটু ঢুকছে কিনা মাথায়? তুমি থিওরিটা পড়োনি না, রেগুলারিটি মাস্ট। এবার এটার জন্য একটা থিওরি আছে, এটা ফের গুণফল আর ভাগফল, এটার জন্য একটা থিওরি আছে, আগে করানো হয়েছে। কোনটা হবে উত্তর? এটা সংখ্যা সেটা তো বুঝতে না 8 14 গুণফল আর ভাগফল দেওয়া থাকলে আমরা কি করি? যদি গুণফল আর ভাগফল দেওয়া থাকে, বলো সম্পাদ কি বলেছিলাম? জয়শ্রী কি বলেছিলাম? কি বলেছিলাম? গুণফল আর ভাগফল দেওয়া থাকলে বড় সংখ্যা করতে চাইলে গুণ করে স্কয়ার রুট, আর ছোট সংখ্যা করতে চাইলে গুণফল ভাগ ভাগফল ফোর স্কয়ার। গুণফল আর ভাগফল যদি দেওয়া থাকে না, দুটো সংখ্যা গুণ করে এটা হয়েছে আর দুটো সংখ্যা ভাগ করে এটা হয়েছে, তো বড় সংখ্যাটা বার করতে যাবে তো গুণ করে স্কয়ার রুট করতে হয়, আর ছোট সংখ্যাটা বার করতে হলে ভাগ করে স্কয়ার রুট। তো কি চেয়েছে? বড় সংখ্যাটা চেয়েছে না, তো 128 × 2 এর স্কয়ার রুট, এটা 256 হয়ে যায়। 256 কার স্কয়ার বলো দেখে, বলো ওখানে লেখা আছে তোমার খাতায় 16 স্কয়ার, ঠিক আছে? এরকম এর পরেরটা সেম, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ছোট সংখ্যাটা চেয়েছে, তো ভাগ করে স্কয়ার রুট করতে হবে। তো ভাগ করব, তো ভাগ করলে বলো 7 × 2 = 14 না রে? 7 × 2 = 14 থাকলো পরে 1 আর 17, আবার 7 × 2 = 14 থাকলো পরে 3, তাহলে 7 × 5 = 35, তো 225 কার স্কয়ার দেখো 15, তাই না? আর বললো স্যার আমি স্কয়ার জানি না, তাহলে কি করবে? মানে না পড়লে তো হবে না, স্কয়ারটা ওই জন্য মুখস্থ রাখতে হবে। 1 থেকে 32 পর্যন্ত স্কয়ার ঝরঝরা মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই। যখন মেহনত কেন মনে থাকে না, এটা এগুলো বাহানা ছাড়া আর কিছু না। এখন যদি বলে যে এক্সকিউজ আমার না স্যার হচ্ছে না, পারছি না, প্রেসার পাচ্ছ না কি না, কি প্রবলেমটা? ওটাই তো নাম্বার রে ভাই, 10টাই তো নাম্বার ওদিকে আছে, 10টা নাম্বারে ইয়াদ করতে কত? মানুষের এত বড় বড় ফোন নাম্বার মুখস্থ হয়ে যাচ্ছে তোমার। 10টা বলে সংখ্যা, 10টা বলে সংখ্যা। কোথায় মেলা লেগে যাচ্ছে ওখানে ঘুরতে, তো 10 কিলোমিটার 15 কিলোমিটার দূর থেকে। কোথায় কার বার্থডে আছে ওটা সেলিব্রেট করতে হবে, কোথায় কার বিয়ে লেগেছে ওটা খেতে যেতে হবে, এগুলা তো নরমাল। কোথায় ফাংশন লেগেছে কলেজে, সে তুমি কলেজে না পড়ো ওখানে গিয়ে হাজির, আরে 10টা নাম্বার মুখস্থ হচ্ছে না, এটা কি কোনো বলার কথা? এটা এক্সকিউজ ছাড়া আর কি বলবো, তাই না? এই যে এতগুলো জিনিস মাথায় রাখা, তাই কি না? এটা এমনি এমনি হয়ে যাবে। কত যদি সহজ হতো তাহলে তো সবাই পাস করতো, সবাই চাকরি পেত, তাই কি না? সবার জন্য তো অ্যাভেলেবেল নয় জিনিসগুলো না, এক্সট্রা যারা করবে ওরাই সিলেক্ট হবে, এক্সট্রা ছাড়া হবে না। অনেক দেখলাম ছেলেপেলে আসবে, অনেক ছেলেপেলে পড়তে আসে এমনি তো, কিন্তু সবার দ্বারাই হয় না। কনসিস্টেন্ট থাকাটা একটা মেইন জিনিস। মাঝে মধ্যে আসছি মাঝে মধ্যে নাই, হ্যাঁ স্যার ঠিক আছে আসছি, এরকম নয় জিনিসটা। রেগুলারিটি মেইনটেইন চাই, সিরিয়াস যেরকম থাকে। যারা লাস্ট ইয়ার অনেকে এবার পরীক্ষা দিচ্ছে, রেকর্ডিং অফ করে দিয়ে আজকে আর ক্লাস করানো পসিবল হবে না, কারণ তোমাদের একটা লিমিট আছে, আমাদের একটা লিমিট আছে, মাথা নষ্ট হয়ে যাবে, তাই না রে?